নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 24 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। মহাভারতের আদি পর্বের 142তম অধ্যায়ে বারণাবর্তে পাণ্ডবদের নির্বাসনের মন্ত্রণা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধন এবং মন্ত্রী কণিকের কথা শুনে অত্যন্ত শোকার্ত হলেন। দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন কয়েকজন একসঙ্গে বসে পরামর্শ করতে লাগলেন। মন্ত্রণা শেষ হলে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বললেন, হে পিতা, যদি আপনি সুনিপুণ কৌশলে পাণ্ডবদেরকে এখান থেকে নির্বাসিত করে বারণাবর্ত নগরে পাঠাতে পারেন, তাহলে আর তাদের থেকে কোনো ভয়ের সম্ভাবনা থাকে না। ধৃতরাষ্ট্র তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলেন, ধর্মপরায়ণ পাণ্ডু সমস্ত জ্ঞাতিদের সঙ্গে, বিশেষত আমার সঙ্গে সর্বদাই ধর্ম অনুযায়ী ব্যবহার করতেন। তিনি নিজের খাওয়ার দিকেও বেশি মনোযোগ দিতেন না। প্রত্যেক দিন আমার কাছে এসে রাজ্য সংক্রান্ত বৃত্তান্ত আগে নিবেদন করতেন। তার পুত্র যুধিষ্ঠিরও তার মতো ধর্মপরায়ণ, গুণবান, লোকবিখ্যাত এবং প্রজাগণের প্রিয়। এই রাজ্য তার পৈতৃক। বিশেষত তিনি সহায় সম্পন্ন। আমি কিভাবে তাদের এখান থেকে বিদায় করতে পারব? পাণ্ডু আগে প্রজাদের, সৈন্যদের এবং তাদের পুত্রপৌত্রদের সকলকে পরম যত্নে প্রতিপালন করেছেন। এখন তারা সেই পূর্ব উপকার স্মরণ করে যুধিষ্ঠিরের মঙ্গলের জন্য আমাদের সবংশকে অবশ্যই বিনাশ করবে। দুর্যোধন বললেন, হে পিতা, আপনি যা বললেন তা ঠিক, কিন্তু তাদেরকে যথেষ্ট ধনসম্পদ এবং সম্মান দিয়ে পরিতুষ্ট করলে তারা অবশ্যই আমাদের সহায় হবে। এখন সমস্ত ধন এবং অমাত্যবর্গ আমারই অধীনে। অতএব আপনি কোনো সহজ কৌশলের মাধ্যমে কুন্তী এবং পাণ্ডবদেরকে সেই বারণাবর্ত নগরে পাঠিয়ে দিন। পরে আমরা সমস্ত সাম্রাজ্য হস্তগত করলে কুন্তী তার পুত্রদের সঙ্গে পুনরায় এখানে চলে আসবে। ধৃতরাষ্ট্র বললেন, দুর্যোধন, তুমি যা বললে তা আমার মনের কথা, কিন্তু বৎস, এই অভিপ্রায় অত্যন্ত পাপযুক্ত। আমি এতদিন পর্যন্ত বলিনি। আর ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর এবং কৃপাচার্য এরা কেউই পাণ্ডবদের নির্বাসনে কখনোই সম্মত হবেন না। ধর্মশীল কুরুবংশীয়রা আমাদেরকে এবং পাণ্ডবদেরকে সমান বলে মনে করেন। তারা কখনোই পাণ্ডবদের প্রতি অত্যাচার করলে সহ্য করবেন না। অতএব যদি আমরা বিনা অপরাধে পাণ্ডবদেরকে তাদের পৈতৃক রাজ্য থেকে নির্বাসিত করি, তাহলে অবশ্যই অন্যান্য কৌরবেরা, ভীষ্ম আদি কেউই আমাদেরকে ক্ষমা করবেন না। দুর্যোধন বললেন, পিতামহ ভীষ্ম আমাদের উভয় পক্ষেই সমপক্ষপাতী। দ্রোণপুত্র অশ্বত্থামা আমার অনুগত, সুতরাং দ্রোণাচার্য পুত্রের বিপক্ষে যেতে পারবেন না। মহাত্মা কৃপাচার্য নিজের ভগ্নিপতি দ্রোণ এবং ভাগিনেও অশ্বত্থামাকে কখনোই পরিত্যাগ করতে পারবেন না, সুতরাং তিনিও আমার পক্ষে থাকবেন। কাকামশাই বিদুর আমাদেরই অর্থবদ্ধ, কিন্তু বিপক্ষেরা গোপনে তাকে বশীভূত করেছে। সে যাই হোক, তিনি একা কখনোই আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবেন না। অতএব
যাতে পাণ্ডব পুত্রেরা তার মায়ের সঙ্গে আজই বারণাবর্ত নগরে পৌঁছে যায়, অতি শীঘ্রই তার ব্যবস্থা করুন। পাণ্ডবদের জন্য আমার দিনরাত্রির নিদ্রা ঘুচে গেছে। তারা আমার হৃদয়ে শল্যের মতো আগুন জ্বালিয়ে রেখেছে। আপনি তাদেরকে অতি শীঘ্রই নির্বাসিত করে আমার হৃদয়ের আগুনকে নিভিয়ে দিন। আজ মহাভারতের আদি পর্বের 142তম অধ্যায়ে বারণাবর্তে পাণ্ডবদের নির্বাসনের মন্ত্রণা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, মামলায় জয়। বৃষ, পশু দংশন। মিথুন, অবৈধ সম্পর্ক। কর্কট, মতান্তর। সিংহ, মানসিক ক্ষোভ। কন্যা, আর্থিক স্থিতি। তুলা, মনস্তাপ। বৃশ্চিক, মিথ্যা অপবাদ। ধনু, অর্থ অপহরণ। মকর, পারিবারিক সমস্যা। কুম্ভ, সম্পত্তি বিরোধ। মীন, লামপট্ট। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।